হ্যালো ফ্রেন্ডস, রুবিসকুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের তন্দুরি রুটি করে দেখাবো। তবে এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল, বাট ময়দা দিয়ে নয়, সিম্পল আটা দিয়ে করেছি, কিন্তু কত নরম হয়েছে দেখুন। তাহলে শুরু করি। প্রথমে আমি 2.5 কাপ আটা নিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সল্ট 1/2 টিস্পুন। এবার ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি 1/2 কাপ টক দই এতে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে একটু জলের প্রয়োজন হতে পারে, সেই জল আমি একবারে দিলাম না, অল্প অল্প করে দিচ্ছি আর সুন্দর করে মেখে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে। কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেল। আমি এর উপর 2 টেবিলস্পুন কুকিং অয়েল অ্যাড করে আবার মাখতে শুরু করলাম, যতক্ষণ না সফট হয়। এবার সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আমি সামান্য তেল গ্রিস করে নিলাম এবং এটাকে 1 ঘন্টার জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এক ঘন্টা হয়ে গেছে, দেখুন কত সফট। আমি একটু চেপে এর ভেতরকার হাওয়াটা বের করে দিলাম, আর একবার একটু ভালো করে মেখে নিলাম। এবার আমি বল বানাবো। এভাবে আমি প্রায় 10টা বল বানিয়ে নিয়েছি। 2.5 কাপ আটায় আমার 10টা বল হয়েছে। প্রথমে আমি একটা ডো নিলাম এবং তাতে সামান্য আটা ছড়িয়ে নিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। মোটামুটি যখন এরকম বেলাটা হবে এবং থিকনেসটা যখন এরকম হবে, তখন আমি এর ওপর নিয়ে নেব সামান্য ধনেপাতা কুচি, কিছু কালো জিরে নিয়ে আলতো করে আরেকটু বেলে নিচ্ছি। অপোজিটে আমি সামান্য জল ব্রাশ করে নিচ্ছি, যাতে গরম চাটুতে দিলে এটা আটকে যায়। দেখুন সাথে সাথে কেমন ফুলতে শুরু করেছে। আমি চাটুটাকে আগুনের দিকে উল্টে দিলাম এবং আস্তে আস্তে চাটুটা ঘোরাতে লাগলাম, যাতে সব দিকে সমানভাবে আগুনের তাপটা লাগে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। চারদিকে আস্তে আস্তে চাপ দিয়ে আমি রুটিটাকে তুলে নিলাম। পেছনটাও পারফেক্ট। আমি এর ওপর বাটার একটু বুলিয়ে নিচ্ছি, এতে আরও রুটিটা সফট হবে। এই একইভাবে আমি আরও রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে রুটি বানালে ওভেন ছাড়াই বানানো যায় এবং এই রুটি খেতেও যেমন সুস্বাদু। বাড়িতে বয়স্ক থেকে বাচ্চারা সবাই এটাকে পছন্দ করবে। এই তন্দুরি রুটিগুলো দেখলে একেবারেই রেস্টুরেন্টের মতো লাগছে। ছোলা দিয়ে বানানো ঘুগনি বা চিকেন কারি বা মাটন কষা, যা দিয়ে হোক, এটা অসম্ভব ভালো লাগে। দেখুন আরেকটা রুটি তৈরি। এই রুটির ওপরটা যেমন সফট, নিচটা তেমনি ক্রিস্পি হয়। আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দারুণ হয়েছে। তাহলে আশা করি বন্ধুরা, আমার এই সহজভাবে বানানো
তন্দুরি রুটি আপনাদের ভালোই লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তা সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। বাই।